যে খবরে আমরা নজর রাখছিলাম কিছুক্ষণ আগেও, রানা রউফের পর ফের জালে আইএসআই এজেন্ট। কেন এই কথা বলছি? কোচবিহারের সাহেবগঞ্জ থেকে এসটিএফ এর জালে পাকচর সন্দেহে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় মোবাইল, সিম পাকিস্তানে পাচারের অভিযোগ এদের বিরুদ্ধে। এই যে ধৃত রশিদুল, নাসিরউদ্দিন, শফিকুল, কি অভিযোগ তাদের বিরুদ্ধে? রৌনক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রৌনক, দেখা একেবারে এই তিনজনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। রশিদুল হক এবং নূর, নাসিরউদ্দিন, সাফিকুল ইসলাম, এই তিনজনকে কোচবিহারের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয় এবং গুপ্তচর বৃত্তির অভিযোগে সন্দেহভাজন হিসেবে তাদেরকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। কিভাবে তারা তাদের চরবৃত্তি চালাতো? এসটিএফ সূত্রে খবর যে ভারতে থাকা যে সিম কার্ড, সেই সিম কার্ডগুলি তারা আগে সংগ্রহ করত, তারপরে বাংলাদেশে থাকা যারা পাক এজেন্ট তাদের হাতে পৌঁছে দেওয়া হতো এই সিম কার্ড, এবং সেখান থেকে বাংলাদেশের পাক এজেন্টদের মারফতে সিম কার্ডগুলি পৌঁছে যেত পাকিস্তানে এবং নেপালের কিছু অংশে, এবং পাকিস্তানে যারা আইএসআই সরাসরি রয়েছেন তাদের হাতে পৌঁছে যেত ভারতীয় সিম কার্ড। সেখান থেকে ভারতীয় সিম কার্ড ব্যবহার করে গোটা ভারত জুড়ে এই যে তাদের এই পাক গুপ্তচর বৃত্তি বা পাক যে হ্যান্ডেলার, তাদের সঙ্গে চরবৃত্তি করাতো এই সিম কার্ডগুলির মাধ্যমেই। এমনই তথ্য কিন্তু এসটিএফ এর হাতে উঠে আসে। সেই সিম কার্ডগুলি ট্র্যাক করা শুরু করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, এবং সেই ফাঁদেই কিন্তু এই তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এবং এসটিএফ সূত্রে খবর এই তিনজনের সঙ্গে আরো বড় একটা নেটওয়ার্ক কিন্তু বিস্তৃত রয়েছে, যারা এভাবেই এই ভারতীয় সিম কার্ড সঙ্গে থাকো। পাকচর সন্দেহে গ্রেফতার তিন, সেই ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভলি। যে তিনজনকে ধরা হয়েছে, রানা রউফ, এবং তারপর এবার জালে আইএসআই এজেন্ট। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে স্পেশাল টাস্ক ফোর্সের অভিযান এবং এই তিনজনকে গ্রেফতার আপনারা দেখছেন। এসটিএফ এর জালে এই তিন, শফিকুল, নাসিরউদ্দিন এবং রশিদুল, তারা ভারতীয় মোবাইল, সিম পাকিস্তানে পাচার করত। কোচবিহারের ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভলি। সাহেবগঞ্জ কোচবিহারের ছবি। স্পেশাল টাস্ক ফোর্স তাদেরকে ধরলো, তাদেরকে নিয়ে আসা হলো, বের করা হলো তাদের গাড়ি থেকে। আবারও চলে যাই, রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখো, এর আগে আমরা দেখলাম এই হামিম মন্ডল, তারপরে আমরা দেখলাম আরও এক আইএসআই এজেন্ট রানা রউফ, আর এবার এই তিন। কোথাও কি এরা একটা সম্মিলিতভাবে নেটওয়ার্ক চালায়? দেখো, তবে জানি নাকি এটা পুরোপুরি একটা ভিন্ন মডিউল। এই যে মডিউলটা, এরা হলো গিয়ে নিজেরা ভারতীয় নাগরিক হয়ে এখান থেকে পাক এজেন্টদের হাতে বিভিন্ন তথ্য তুলে দিত, বা পাক এজেন্টদের সুবিধার জন্য ভারতীয় যে অ্যাক্সেসগুলো, মূলত সিম কার্ড ব্যবহারের জন্য পাকিস্তানি সিম কার্ড দিয়ে ভারতীয় নেটওয়ার্ক কিন্তু কার্যত গঠন করা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় যে সিম কার্ডগুলো পাক এজেন্টদের কাছে, হ্যান্ডলারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এরাই কাজ করতো। এবং তোমায় জানালাম কিভাবে পৌঁছে দিত। বাংলাদেশে যারা পাক এজেন্ট বা হ্যান্ডলাররা বসে রয়েছে বা গুপ্তচররা ছিল, তাদের হাতে তারা এই সিম কার্ডগুলি তুলে দিত, এবং সেখান থেকে পাকিস্তানে বিভিন্ন জায়গায়, পাকিস্তানের যে পাঞ্জাব রয়েছে সেখানে এবং নেপালের বিভিন্ন জায়গায় ভারতীয় সিম কার্ডগুলি পৌঁছে যেত। তারপরে সেই সিম কার্ড দিয়েই চলতো এদের গোপন হ্যান্ডলারদের গুপ্তচর বৃত্তি। বিভিন্ন জায়গায় তাদের স্লিপার মডিউল, গুপ্তচররা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমনটা অভিযোগ সামনে আসছিল, এবং তারা এই সিম কার্ডগুলি ব্যবহার করেই কিন্তু অনবরত এদের সঙ্গে যোগাযোগ রাখত। এবং সরাসরি যে অভিযোগটা এদের বিরুদ্ধে আসছে, দীর্ঘদিন ধরে এরকমভাবেই ভারতীয় সিম কার্ড তারা পাকিস্তানি এই আইএসআই এজেন্টদের হাতে তুলে দিয়েছে বিভিন্ন ঘুরপথে। একটা বড় কিন্তু চোরা চালান এবং বড় একটা র্যাকেটের পেছনে কাজ করছে। শুধু এই তিনজন নয়, এছাড়াও আরও বেশ কয়েকজন আছে, এমনটাই কিন্তু সন্দেহ এসটিএফ এর। এর আগেই এসটিএফ খবর পেয়েছিল যে এরম ভাবে কিন্তু ভারতীয় সিম কার্ড কোন একটা র্যাকেট তারা পাকিস্তান।